সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি প্রাণ মিল্ক ক্যান্ডি কুইজ শো। জানার আছে বলার আছে। ইভান সাইড তোমাদের সাথে আছি এবং শুরুতে কিছু তথ্য তোমাদেরকে জানাতে চাই, তারপর বলছি আমাদের সাথে কে আছেন। ফোর্ট উইলিয়াম কলেজ সম্পর্কে কিছু তথ্য তোমাদেরকে আজকে জানাতে চাই। এবং ফোর্ট উইলিয়াম কলেজ ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল লর্ড ওয়েলসলি প্রতিষ্ঠিত কলেজ। 1800 সালে কলকাতার ফোর্ট উইলিয়াম চত্বরে কলেজটি স্থাপিত হয়। ব্রিটিশ অধিকারিকদের ভারতীয় ভাষায় শিক্ষিত করে তোলার উদ্দেশ্যে এই কলেজটি প্রতিষ্ঠিত হয়েছিল এবং এই প্রক্রিয়ায় বাংলা ও হিন্দি ভাষার পরিপূর্ণ বিকাশে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এ দুটি ভাষার বাইরেও সংস্কৃত, ফার্সি ও আরবি ভাষা কলেজটিতে শিক্ষা দেওয়া হতো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, উইলিয়াম কেরি, মদনমোহন, তর্কালঙ্কারের মতো বিশিষ্ট পণ্ডিতরা কলেজটিতে বিভিন্ন সময় অধ্যাপনার দায়িত্ব পালন করেছেন। ভাষা শিক্ষার পাশাপাশি বিভিন্ন ভাষায় গ্রন্থ অনুবাদেও প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জানা হলো, এবার জানাই কে আছেন আমাদের সাথে। আমাদের সবার প্রিয় শিল্পী রুমি, এবং তার সাথে কথা বলবো, গান শুনবো, তোমাদের ফোন কলের অপেক্ষা রইলাম। রুমি ভাই, শুভ নববর্ষ। হ্যাঁ, শুভ নববর্ষ তোমাকে। অ্যাজ অলওয়েজ আপনাকে ভীষণ ভালো লাগছে দেখতে। মানে তুমি করে বললাম আর কি। হ্যাঁ, কারণ ভালো লাগে, মানে কথা বলার স্টাইলটা ভালো লাগে তোমার। এমনি তোমাকে রেডিও তো শোনা হয়, আর স্পেশাল একটা অনুষ্ঠান এই যে জানার আছে বলার আছে, মানে আমি নিয়মিত আর কি শ্রোতা একজন আর কি। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু আমাদের অনুষ্ঠানটাও আজকে স্পেশাল হয়ে গেছে আপনাকে পেয়ে। তো কেমন লাগে এনটিভিতে আসতে, এনটিভি বিভিন্ন অনুষ্ঠানে আসতে, বা আজকে আমাদের এই আয়োজনে এসে? এনটিভিতে তো বরাবরই ভালো লাগে, মনে হয় যে নিজের মানে লাইক নিজের কিছু একটা, মানে কোথাও আসলাম এরকম, পরিবারের মাঝখানে। হ্যাঁ, মানে এরকম, বিকজ 2005-এ আমরা তো এখান থেকে ক্লোজ আপ হলাম আর কি। সো 2005-এ আমি একদম লাস্টে ছিলাম, আর এখন এই তো আসি। কিন্তু আপনাকে আরেকটা কারণে অনেক বেশি ধন্যবাদ। আপনার যারা শুভাকাঙ্ক্ষী কিংবা ভক্ত, যে ভাষায় বলি না কেন, তাদের জন্য অনেকে জানেন, সেই সুখবরটা একটু দিতে চাই। আপনি কিন্তু একদম পাকাপাকিভাবে দেশে আসার সিদ্ধান্ত নিয়েছেন, প্রবাসী জীবন ত্যাগ করে এসে। তো সেই সিদ্ধান্তটা কেন? মানে আমি তো বিয়ে করছি 2006-এ। সো একটা বেবি আছে আমার, ও ওখানে কিন্ডারগার্টেন গেছে, ফার্স্ট গ্রেড গেছে। আরশি, আলিনা আরশি, ও হচ্ছে যে 6.5-7 আর কি যাবে এই মা দিবসে। 8 তারিখে জন্ম নিছে, ও মে 8। সো ওরা আর কি, ওদেরকেই বলতেছিলাম আসলে যে আমি চেষ্টা করতেছিলাম আরেকটু আগে আসার। হ্যাঁ, তো আম্মা বললো যে না, এটা ফিনিশ করো আগে ওদের স্কুলটা, কারণ আমি তো এইটা আগে জানতাম না যে পিচ্চিরা স্কুলে যেতে চায় না, ভয় কেন জানি, কিসের জন্য একটা ভয় পায় ওরা। সো খুব কষ্ট হয়েছে আমার আর কি ওই ফার্স্ট 2 বছর আর কি, ওকে স্কুলে দিয়ে আবার নিয়ে আসা। পরে যখন ওই শক্ত হইলো, তখন বুঝলো, তখন দুইজনই ওরা বললো যে না ঠিক আছে, চলো বাবা যাই। এজন্য অনেক অনেক অভিনন্দন। কিন্তু আমার কাছে মনে হয় কি, এখন যারা দেখছে না, তারা সবাই ওই বলবে যে কথাবার্তা ফিনিশ করেন, কারণ গান শুনতে চাই। আপনার গান শোনার অপেক্ষায় সবাই আছে। কোন গানটা শোনাবেন এখন? মানে আমার খুব ইচ্ছা করতেছে আর কি একটা পুঁথিপাঠ করতে। সব মাইনা শেরে খোদা আলী সাহেব নিজের খুব সুন্দর ভাবেন, নিজের পৌরা শেরের রূপ দেখিয়া আয়নায়। ওরে পুত্র হোসেন তখন বললেন, গর্ব আপনার যাবে চলে, মায়ের গোপন সুরত যদি দেখেন আপনায়। শেরে খোদা আলী সাহেব নিজের খুব সুন্দর ভাবেন, নিজের পৌরসের রূপ দেখিয়া আয়নায়। ওরে পুত্র হোসেন তখন বললেন, গর্ব আপনার যাবে চলে, মায়ের গোপন সুরত যদি দেখেন আপনায়। আলী কহে বিবির কাছে, দেখাও তোমার কি রূপ আছে, স্বামী হইয়া কেন আমি জানতে পারি না। ওরে অরূপ সেরূপ খালি চোখে পায় না দেখা কোন লোকে, তোমার দেখাই কেমনে স্বামী বলেন ফাতেমা। লানো দিলেন নালির আওরাত, যে দেখেছেন বাতেন সুরত, ব্রাটি ঘাটি যুদ্ধে যেন মরণ তাহার হয়। আলী কহে সব কারে দিলে, সে তো তোমার নিজের ছেলে, বাতনি মসজিদে গিয়া তোমারই রূপ দেখতে পায়। ওরে কিন্দে কহিন জগতের মাছ
চাই না ছেলে ওরা বানা আর কোন আমার বদ্ধ বাজান লাগে না সন্তানেরই গায়ে ওরে কেন্দ্রে কহেন জগতের মা চাই না ছেলে ওরা বানা আর কোন আমার বদ্ধ বাজান লাগে না সন্তানেরই গায়ে নবীর কন্যার অন্তরের রূপ আলোয় ভরে আধারের কূপ কোটি নারীর ব্যথা ঘুষে ফাতেমার ব্যথায় গো কোটি নারীর ব্যথা ঘুষে ফাতেমার ব্যথায় কি বলবো বলেন, আলাদা করে কিছু বলার নাই। স্পেশালি থ্যাঙ্কস আপনার আম্মাজানকে, উনিও আমি শুনছি মানে ব্যাক স্ক্রিনে যে উনি আমার গান শোনেন, আমার জন্য অনেকজন দোয়া করছেন আমার জন্য অনেক, সো এই জন্য মার জন্য আর কি উৎসর্গ। হ্যাঁ, শুধু তাই না, আমরা সবাই আসলে আই এম অলসো ইয়ার বিগ ফ্যান এবং সবাই আপনার গান প্রাণ ভরে শুনি। তবে প্রাণ ভরে এই মুহূর্তে প্রাণ মিল্ক ক্যান্ডি কুইজ শো এই অনুষ্ঠানে যে একটা বন্ধু ফোন করেছে তার ফোনটা একটু ধরতে চাই। নামটা বলো। হ্যালো ভাইয়া, আমি নীলা। নীলা, কোন ক্লাসে পড়ো? ক্লাস 10। ক্লাস 10। বলো নীলা, তুমি কোন বিভাগ থেকে প্রশ্ন নিতে চাও? জানা অজানা। জানা অজানা থেকেই প্রশ্ন নীলা? জি। একটু খুঁজে নেই, পেয়ে গেছি। ঠিক আছে, প্রথম প্রশ্ন তোমার জন্য। সম্প্রতি নির্বাচিত মিয়ানমারের প্রেসিডেন্ট থিন কিয়াও দেশটির কততম প্রেসিডেন্ট? অপশনগুলো শুনে নাও। ক নবম, খ অষ্টম, গ সপ্তম। বলো। অপশন ক নবম। নবম বলছে, হইছে 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 তো সঠিক। 500 টাকার বই পেয়ে গেলে। দ্বিতীয় প্রশ্ন করা যেতে পারে। প্রশ্নটি হচ্ছে, আমাদের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে স্বাধীনতা পুরস্কার 2016 দেয়া হয় কোন ক্ষেত্রে? অপশনগুলো বলে দিচ্ছি। ক অর্থনীতি, খ স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ, গ জনসেবা। বলো। বলা যায়। অপশনগুলো হচ্ছে ক অর্থনীতি, খ স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ, গ জনসেবা। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ। ইয়েস, থ্যাংক ইউ ভেরি মাচ। উত্তর সঠিক। ব্রিলিয়ান্ট। 1000 টাকার বই হয়ে গেল। আর 1000 টাকার বইয়ের জন্য খেলবে? নিয়ম জানো? ঠিক আছে, ধন্যবাদ। প্রশ্ন, 2016 সালের অস্কারে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন লিওনার্দো ডিক্যাপ্রিও, সবাই জানি। তিনি কোন ছবিতে অভিনয়ের জন্য এই পুরস্কার পান? এটা খুব সহজ প্রশ্ন আমার কাছে মনে হয়। অপশনগুলো বলছি। ক রেভেন্যান্ট, খ স্পটলাইট, গ ব্রিজ অফ স্পাইস। বলো। অপশন ক রেভেন্যান্ট। ব্রিলিয়ান্ট, অ্যাবসলিউটলি রাইট। থ্যাংক ইউ ভেরি মাচ। 2000 টাকার বই তুমি জিতলে। বই দিতে পেরে আমারও ভালো লাগছে। ভাই, একটা ছেলে 2005-এ ক্লোজ আপ অনে আসলো, একদম হুট করে নিজস্ব স্বকীয়তায় সে গান গাইতে শুরু করলো, যে গানগুলো সচরাচর আমরা যেভাবে শুনেছি তার বাইরে গিয়ে, এবং সে জয় করে নিল সবার মন। এই যে নিজস্ব একটা স্বকীয়তা, পরিচিত গান, জনপ্রিয় গান, খুব একেবারে কিংবদন্তিদের গাওয়া গান, সেগুলো নিজের মতো নিজের ঢঙে পরিবেশন করতে গিয়ে সেই বিষয়টা শুনতে চাই। মানে সেটা কি স্বকীয়তাই ছিল নাকি একটা চ্যালেঞ্জও ছিল? কি ছিল? একটা স্বকীয়তা, একটা চ্যালেঞ্জ দুটো ছিল। মানে খুব অবহেলিত ছিলাম আমি। হ্যাঁ, মানে কিরকম 2-3টা ব্যান্ড ছিল তখন আমরা শুরু করি, মানে মোটামুটি গান। তো আমাকে নেওয়া হতো, মানে ওরা ব্রেকে যাবে, মানে মেইন যে ভোকাল উনি রেস্ট করবেন, 2টা গান গাও। আচ্ছা, তাহলে একটা কথা বলি, আমি একটা ব্রেকে যাব। আচ্ছা আচ্ছা, ব্রেকের পরে সে শুনবো। আচ্ছা ঠিক আছে, গান শুনবো, কথা পরে বলি। গান শুনতে ইচ্ছে করছে। আর সামনে নাচে বিজলি লয়ে, সামনে নাচে বিজলি লয়ে, কন্যা সোনার বদনা। আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ও আমার দরদি। আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, আর দূরের পাড়ি ধরতাম না। ওরে ভাঙা নৌকায় চড়তাম না, আর দূরের
অনেক সময় মানে হয় না যে বলার জন্য অনেক সময় আমরা ধন্যবাদ বলি, খুব অনেস্টলি বলতে, কিন্তু বলার জন্য বলছি না। অনেক ধন্যবাদ, মানে মুগ্ধ হয়ে গেলাম। গল্পে ছিলাম, বলছিলেন যে অবহেলিত ছিলেন খানিকটা, তারপর সেই অবহেলিত ছেলেটাই সবার ভালোবাসা এমন করে জয় করে নিল, সেই গল্পটা। সেটা ছিল তানভীর ভাই আর আর আসিফ ইকবাল ভাই। আচ্ছা। আর এনারা দুজন না থাকলে হয়তো মানে এরকম হতো না। মানে আমি তো প্রথম দিন যেদিন গেছি ওই দিন মানে বাইক অ্যাক্সিডেন্ট করছিলাম। সো অ্যাক্সিডেন্টের কারণে মানে আমি 15 মিনিট লেট হয়ে গেছিলাম সেদিন। লেট আমাকে ঢুকতে দিচ্ছিল না। আচ্ছা। আর অডিশনটা ছিল রংপুরে, আমার হোম টাউন। সো ওখানে অনেকক্ষণ পরে আর কি ঢুকতে দিয়েছে আমাকে। দেওয়ার পরে প্রায় 6-6.5 ঘন্টার মতো বসায় রাখছিল আমাকে। সো এই জিনিসটা তানভীর ভাই এবং তৎকালীন সময় মিউজিক জ্যাম একটা অনুষ্ঠান ওই যে আমাদের রাহাত, ও হ্যাঁ এখনো হয়, কিন্তু রাহাত নাই। সো ওই রাহাত আমাকে দেখে বলতেছে, তুই না রুমি, তুই এখানে কেন, তুই সকাল সব তো শেষ, সব চলে গেছে। তারপর তানভীর ভাইকে যা বলছে, রিকোয়েস্ট করছে। তারপর তানভীর ভাই তো আমাকে বারবার, আমি তো জানি না উনি কে, দেখলাম একটা হাফ প্যান্ট পরা লোক আসলো আর কি। হ্যাঁ, সো ধৈর্য দেখে ওনারা আর কি হ্যাঁ করলো যে ওকে লেটস গো, দেখি কি হয়। আজকে কিন্তু অন্যান্য কথা বলছি না, মানে অ্যালবাম বা সেগুলো আমরা সবাই জানি, যার ফলে একটু অন্য বাকি কথাগুলোই শুনছি। আমি সেই গানের সূত্র ধরে একটা ব্যাপার একটু বলতে চাই, সেই বলার আগে আরো একজন কিছু বলতে চায়, তিনি ফোনে আছেন। বলো, নামটাই বলো শুরুতে। হ্যালো ভাইয়া, আমি স্বর্ণা। স্বর্ণা, কোন ক্লাসে পড়ো? ক্লাস 6-এ। ক্লাস 6-এ। বলো, কোন বিভাগ থেকে প্রশ্ন নিবা? ভাই ইতিহাস ও ঐতিহ্য। ইতিহাস ও ঐতিহ্য অনেক কঠিন লাগে বিভাগটা। আমার সবচেয়ে ভালো লাগে হচ্ছে খেলার মাঠ, সবচেয়ে এক্সাইটিং হচ্ছে ছবির গ্যালারি। ওয়েল, প্রথম প্রশ্ন হচ্ছে, কত সালে সন্তুলার মা শান্তি বাহিনী গঠন করেন? অপশন শোনো। ক 1972, খ 1973, গ 1974। বলো। ভাইয়া গ 1974। 1974 উত্তর নিলাম, কিন্তু সঠিক নয়। সঠিক উত্তর জেনে রাখো। হ্যাঁ, সঠিক উত্তর হচ্ছে খ 1973, এবং ওই বছরেরই 7 জুন শান্তি বাহিনী গঠিত হয়। একটা ফোন নেই, বলো নাম বলো। ভাইয়া আমার নাম পূর্ণ। পূর্ণ, মাশাআল্লাহ, অনেক সুন্দর নাম। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 6-এ পড়ি। আচ্ছা ঠিক আছে, সেটা ভালো কথা, কিন্তু আরেকটা কথা হচ্ছে যে টেলিভিশনের ভলিউমটা তোমাকে কমিয়ে কথা বলতে হবে। তারপর বলো কোন বিভাগ থেকে প্রশ্ন নিব। ইতিহাস ও ঐতিহ্য। টেলিভিশনের ভলিউম কমাও, তোমার কথা আবার আমি শুনি, দুইবার শুনি। ভলিউম কমাও, কমিয়েছো? হ্যাঁ। আচ্ছা, প্রশ্ন করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্যের নাম কি? অপশন শোনো। ক মার্কাস হার্ক, গ আলফোন্স হার্ক, গ ফিলিপ হার্ক। বলো। ভাইয়া অপশন খ। অপশন খ, উচ্চারণ করো। আলফোন্স। এই তোমার পাশে কে আছে? পাশে আছে না একজন, কে জানি পাশে কে আছে? এটা ঠিক না, কিন্তু যে আছে ওনার উত্তর হয় নাই, তোমার উত্তর হয় নাই, ভুল। সঠিক উত্তর হচ্ছে গ ফিলিপ হার্ক। নিজে থেকে দেয়াই ভালো। গল্প করছিলাম তো, গল্পে থাকবো না একটু গান শুনবো? গান শুনি তাহলে ছোট। হ্যাঁ ছোট করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোনটা শোনাবেন? কোনটা এনিথিং, আপনি গাইলেই ভালো লাগে। মানুষ সার্থক হবে কবে, ওর সার্থক হবে কবে, এ জন্ম সবাকার সেলার গৌরবে হবে গড বিনিময় আমার। সার্থক হবে কবে, এ জন্ম সবাকার সেলার গৌরবে হবে গড বিনিময় আমার। জগৎ লুটাবে পায়, মুছে যাবে যত দায়, মিটে যাবে মুকুন্দের মনেরই বাসনা। হাসিতে খেলিতে আসিনি এ জগতে, করিতে হবে মোদের মায়েরই সাধনা। হাসিতে খেলিতে আসিনি এ জগতে, করিতে হবে মোদের মায়েরই সাধনা। দেখাতে হবে আজি জগত জনে সবে, দেখাতে হবে আজি জগত জনে সবে, এখনো বাংলার যায়নি রে চেতনা। হাসিতে খেলিতে আসিনি এ জগতে, করিতে হবে মোদের মায়েরই সাধনা। হ্যালো। হ্যাঁ, নাম শুনি। ভাই আমি আনিকা। আনিকা, কোন ক্লাসে পড়ো? ভাই ক্লাস 10। জানো কোন বিভাগ খেলবো এখন? হ্যাঁ, ছবির গ্যালারি। ছবির গ্যালারি, বাহ। ছবি দেখো,
একজন শিল্পীর ছবি দেখাই, আমাদের সাথেও একজন শিল্পী আছেন, তিনিও জনপ্রিয় এবং যার ছবি দেখছো ছবির এই প্রখ্যাত সঙ্গীত শিল্পীর নাম তোমাকে বলতে হবে। অপশনগুলো হচ্ছে ক সেলিন ডিয়ন, খ জেনিফার রুশ, গ ডায়না রোজ। বলো। ভাইয়া ক সেলিন ডিয়ন। সেলিন ডিয়ন, তুই দেখে নেই, দাঁড়াও, উত্তর দেখলাম আর কি, ছবি না। উত্তর সঠিক। থ্যাংক ইউ ভেরি মাচ। জিতলে 500 টাকার বই, এবার আরও 500 টাকার বইয়ের জন্য খেলবে। কাজী ছবি দেখাচ্ছি তোমাকে, ইনি নোবেল বিজয়ী মার্কিন অর্থনীতিবিদ, তার নাম বলো। নামগুলো শোনো এবং দেখো। ক জোসেফ স্টিগলিজ, খ জেমস হাকম্যান, গ ইলিনর অস্ট্রম। বলো, কঠিন কঠিন নাম। ভাইয়া খ জেমস হ্যাকম্যান। খ জেমস হ্যাকম্যান উত্তর নিলাম, কিন্তু সঠিক নয়, দুঃখিত। সঠিক উত্তর ছিল ক জোসেফ স্টিগলিজ। হ্যাঁ, আচ্ছা রুমি ভাই, ভাই এই যে বাচ্চাদের প্রোগ্রাম করতে আসলেন, হ্যাঁ, আপনার গায়কের কারণেই সব গান ভালো লাগে আমাদের, আর মাশাআল্লাহ এমনি তো অসাধারণ গান। বাচ্চাদের নিয়ে কি গান করার ইচ্ছা নাই কখনো, বা করবেন কি? হ্যাঁ আছে, এরকম খুবই ইচ্ছা করবেন। ডক্টর জাফর ইকবাল স্যার উনি যেরকম করে ই করেন, আনসুল হক আপনার ভিতরে কিন্তু একটা বাচ্চা আমিও আছে, মানে ডোন্ট মাইন্ড প্লিজ, মানে ওটা ভালো লাগে। না না ঠিক আছে, বাচ্চাদের জন্য একটা গান করেন, আমাদের একটা প্রত্যাশা। হ্যাঁ অবশ্যই করব। এখন কি গান শোনাবেন? হ্যাঁ এরকম একটা গান শোনাবো। শোনো দোয়েল, শোনো শামা, শোনো বুলবুলি, শোনো ময়না, শোনো মাছের ডাঙ্গা, শোনো গাংচিল, শোনো লজ্জলা ওই পাখিটি এলো আসমানি সব শুভবাণী, এলো গোপন গোপন সংকেত, এলো খেলারাম বলে খেলারাম বলে দেখাও পাখির স্বর্গ, পাখি তীর্থ পাখি তীর্থ পাখি তীর্থ পাখি তীর্থ, শুধু সম্বল লোকা কম্বল, আমি নামহীন এক যাত্রী। শোনো দোয়েল, শোনো শামা, শোনো বুলবুলি, শোনো ময়না, শোনো মাছের ডাঙ্গা, শোনো গাংচিল, শোনো লজ্জলা ওই পাখিটি। থামবো না, একটা এরকম চলতেই থাকে অসাধারণ। এরকম ছোট করে আরেকটা পরিচিত কোন একটা গান শুনি। হ্যাঁ, ওরে ভালোবাসা করে যে কাঁদিতে হয় অতি গোপন, ভালোবাসা করে যে কাঁদিতে হয় অতি গোপন, শুষ্ক বৃক্ষে কাষ্ঠ যেমন পাতা নাই ডালে, আমায় কাঁদালে ভালোবাসি বলে রে বন্ধু, আমায় কাঁদালে রে বন্ধু, আমায় কাঁদালে। মন ভরে গেল, প্রাণ ভরে গেল। সেকেন্ড রাউন্ডে গানটা করছিলাম, অসাধারণ ছিল। নিউজ পড়েছিলাম আপনি নাকি নাটক বানাবেন, মানে একটু গানের বাইরে গিয়ে, সেটা শুনতে চাই। ছিল একটা সময় খুব ইচ্ছা, কিন্তু এখন একটু কমে গেছে। সামনে ইচ্ছাটা আবার বাড়ার সম্ভাবনা আছে? আছে মনে হয় একটু। ওকে, অ্যালবামের কথা শুনি। অ্যালবাম পাচ্ছি কবে? অ্যালবামটা ঈদে রিলিজ হবে। ঈদের আগে কিছু ফোক গান আর কি রেডিওতে বাজবে ইনশাআল্লাহ। রুমি ফ্যান যারা আছেন, অনেক বড় খবর তাদের জন্য। তো এবার তো নিঃসন্দেহে এরকমই গান, কিন্তু আমি যতদূর জানি যে উত্তরাঞ্চলের কিছু সংগ্রহের গান নিয়েই বোধহয় অ্যালবামটা সাজানো। হ্যাঁ, উত্তরাঞ্চলে মানে আমাদের তো অনেক ভাবে গান আছে, লোকগীতি, তারপরে পল্লী গীতি আছে, লালন গীতি আছে। সো প্রত্যেকটার উপরে 3-4টা করে আর কি গান মিক্স করে এরকম গান করা আর কি, 15-20টা গান একখানে থাকবে, এটা আর কি অন এয়ার হবে আর কি। এখন থেকে তাহলে নিয়মিত আপনাকে আমরা গানের মাঝখানে পাচ্ছি, তাই? হ্যাঁ ইনশাআল্লাহ। আরেকটা বিষয় রুমি একটু জানতে ইচ্ছে করে, 2005 থেকে 2016, 11 বছর আগের রুমি আজকের রুমি, প্রশ্নটা এভাবে করছি না, সেটা হচ্ছে ওই সময় হয় না, মানুষের ম্যাচুরিটি তো সময় সাথে বাড়ে, কতখানি দায়বদ্ধতা কাজ করে, কতখানি এখন সেই যে তারকা তকমা বলেন, সেই বিষয়গুলো তো আছে, সেখান থেকে তো দায়বদ্ধতা তৈরি হয় সঙ্গীত শিল্পী হিসেবে, শেখার জায়গা বা এইগুলো বাড়িয়ে দেওয়ার জায়গাও থাকে। তো একজন রুমি সেগুলোকে কিভাবে দেখে বা সেগুলো কিভাবে নেয়? প্রথমত মানে আমি খুব মানে আসলে অনেক মানুষ আছে না এনজয় করে খুব, ওই যে হ্যাঁ রুম ভাই একটু ছবি তুলি সেলফি, মানে ওরকম ভাবে আমি দেখি না ব্যাপারটাকে আর কি, এখনো কিছুই করতে পারিনি। আর দেখি সময় তো আছে, আল্লাহ যদি রাখে হাতে সবকিছু ঠিকঠাক, মানে এই আমার পিচিটা না আসলে আমার বাবা মার প্রতি যে একটা মানে ওই জিনিসটা বাড়ছে আরো আমার বাচ্চাটাকে পাওয়ার পরে। সো এখন মানে অনেক মন থেকে যা কিছু করতে ইচ্ছা করে, মন থেকে করতে ইচ্ছা করে। আর হচ্ছে যে লাইক দায়বদ্ধতা আসলে হয়েছে কি যে
অনেক সময় মানে এটা হয়তো বয়সের কারণে হতে পারে, আমি জানি না কেন হয়, মানে ছুটে যায়, মানে মন খারাপ হয়ে যায় বারবার, না কি ছেড়ে দেবো, এই করবো সে করবো, বাট পিচিটাকে দেখে মানে ওই আমাকে এখন সাহস দেয় আর কি, এরকম বিষয়টা একটা দারুণ ব্যাপার থাকে, তাই না? সঙ্গীত শিল্পী না হলে কি হতো? সঙ্গীত শিল্পী না হলে খুব ইচ্ছা ছিল আর্মি হব। আর্মি? আর্মিতে জয়েন করবো, আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। সেই প্রফেশনের প্রতি শ্রদ্ধা রেখে বলি, এই কারণে বললাম যে একজন অসাধারণ এরকম সঙ্গীত শিল্পীকে আমরা পেলাম। হ্যাঁ, কথা তো বললে অনেক বলতে ইচ্ছে করবে, কিন্তু হয় কি যে মাঝে মাঝে খুব ভালো সময় দ্রুত চলে যায়, থেকে সময়টা ছুটে গেছে, বিদায় নিতে হবে। বিদায় তো নিব হচ্ছে গান শুনতে শুনতে, যদি আপনি শোনান। হ্যাঁ, আমি তো অনেকগুলি গান শুনবো, পুরো একটা গান শুনবো। আর অসংখ্য ধন্যবাদ, শুধু না ভালোবাসা, এবং একজন রুমি তার ভালো ভালো কাজ দিয়ে বাংলাদেশকে আর অনেক কিছু উপহার দিক। শুরুতে যে কথা বলেছিলাম যে এজন্য বেশি ধন্যবাদ আপনাকে, আমাদেরকে তাকান একটু, যে এজন্য যে দেশে ফিরে এসেছেন। সবাই তো আসলে বাইরের পরিবেশে গিয়ে সেখানেই থাকে, একজন রুমিকে দেখে এটাও হয়তো শেখার আছে। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। বাইরে মানে থেকে একটা জিনিস পাইছি, মানে দেশটাকে খুব ভালো করে দেখছি, আর বাইরে না গেলে অনেক কিছু মানে ওই যে দায়িত্ব আছে না, জিনিসটা মানে এড়াই যেতাম আমি আর কি খুব, বাট এখন একটু কম এড়াই। অনেক ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। হ্যাঁ, আবার কথা ইনশাআল্লাহ। হ্যাঁ, যেতে হবে। এই আজকের অতিথির কথা ধরে বলি যে যত বড় হবে তোমরা, সবার ভালোবাসার মানে সবাইকে ভালোবাসবে, বাবা মা বা আরো কোনো মানুষ, পাশাপাশি দেশটাকে ভালোবাসাটা একপাশে বা বুকের একপাশে রেখেই দিবে। আজকের মতো বিদায় নিতে হবে। একটা ঘোষণা সবার জন্য আছে। প্রিয় দর্শক শ্রোতা, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগ করতে লগ ইন করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbt.com। আজকের মতো বিদায়, গান শুনবো। যে গানটা এখন করব সেই গানটা হচ্ছে যে যখন উঠতেছি স্টুডিওতে তখন থেকে শুরু করে অনেকগুলো রিকোয়েস্ট ছিল গানটা, এবং কয়েকদিন ধরে চলতেছে আর কি রিকোয়েস্ট। হ্যাঁ, যাই। রেনেসা ব্যান্ডের একটা গান, থার্ড রাউন্ডে আমি গেছিলাম, তুমি কি আজ বন্ধু। তুমি কি আজ বন্ধু যাবে আমার সাথে, তুমি কি আজ বন্ধু যাবে আমার সাথে, এমনই ভরা যোচনা পায়ে পায়ে দুধের পথে, তুমি কি আজ বন্ধু যাবে আমার সাথে, তুমি কি আজ বন্ধু যাবে আমার সাথে। সাথী হবে চাঁদের খেয়া স্বপ্নে উদাসী, পথে বসে বাজাবে কেউ পাগল বাঁশি, সাথী হবে চাঁদের খেয়া স্বপ্নে উদাসী, পথে বসে বাজাবে কেউ পাগল বাঁশি। ও চাঁদের বনে মাতাল হাওয়ায় দূরে, হাজারো জোনাকে রাতে এমনই বড়া যোচনা পায়ে পায়ে দূরের পথে, তুমি কি আজ বন্ধু যাবে আমার সাথে, তুমি কি আজ বন্ধু যাবে আমার সাথে। চেরবে কিষানি পথে ভেজা চুল ছড়িয়ে, ওই বুঝি ফিরল কিষান বেলা গড়িয়ে, চেরবে কিষানি পথে